আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শারমিন আফরোজ। আমি আজকে চতুর্থ শ্রেণীর আমার বাংলা ব্যাকরণ ও নির্মিতি পড়াবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা এবং কলম নিয়ে পড়ায় বসে পড়ো। যেহেতু এখনও তোমাদের বই নাই, আর খুব তাড়াতাড়ি তোমরা বুক লিস্ট পেয়ে যাবে, তখন বই কিনে ফেলবে। ঠিক আছে? এখন আমি তোমাদের যে পড়া দিচ্ছি সেই পড়াটা একটু কষ্ট করে লিখে নাও। ঠিক আছে? ভিডিও দেখে রিভিউ করে সুন্দর করে লিখে নাও। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে চলো এখন পড়ায় চলে যাই। গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম এক কথায় প্রকাশ, তাই না? আমি আশা করি তোমরা সবাই ভিডিও দেখে এক কথায় প্রকাশ লিখে নিয়েছো এবং পড়ে ফেলেছো। তাহলে আজকে পড়ব প্রায় সমুচ্চারিত শব্দ বা জোড় শব্দ, আর আমি এখন তোমাদের পড়াচ্ছি নির্মিতি অংশ। ঠিক আছে? 120 পৃষ্ঠা। যদিও এখন তোমাদের বই নেই, কিন্তু তোমাদের হাতে যখন বই থাকবে তখন দেখে নেবে। ঠিক আছে? অধ্যায় 2, প্রায় সমুচ্চারিত শব্দ বা জোড় শব্দ। সংজ্ঞা: বাংলা ভাষায় অনেক শব্দ আছে যাদের উচ্চারণ প্রায় একরকম, কিন্তু এদের বানান এবং অর্থ আলাদা। এসব শব্দকে সমুচ্চারিত শব্দ বলে। সমুচ্চারিত শব্দের প্রয়োজনীয়তা: বানানের দিকে নজর না রাখলে বক্তব্য বিষয় অনেক সময় অস্পষ্ট হয়ে পড়ে। বাংলা ভাষাকে শক্তিশালী করতে হলে সমুচ্চারিত শব্দের অর্থ ও ব্যবহার জানতে হবে। সমুচ্চারিত শব্দের বানান ও অর্থের পার্থক্য ছাত্রছাত্রীদের ভালো করে জেনে রাখতে হবে, নতুবা নির্ভুলভাবে শব্দ ব্যবহার করা যাবে না। দেখো, এখানে দেখো বর্ণ দিয়ে সমুচ্চারিত শব্দ বা জোড় শব্দ দেয়া আছে। দেখো অবর্ণ দিয়ে আছে। এখানে আছে কি শব্দ, এখানে আছে অর্থ, আর এখানে আছে বাক্য। ঠিক আছে? দেখো উচ্চারণ একই রকম কিন্তু অর্থ আলাদা। দেখো অন্ন, অন্ন অর্থ ভাত, তাই না? আর অন্য প্রায় কাছাকাছি না? প্রায় কাছাকাছি বা একই রকম। আবার এই দেখো, এই বানানটা দেখো, অংশ, বানান আলাদা কিন্তু উচ্চারণ দেখো একই রকম, তাই না? অংশ অংশ, তাই না? এজন্যে এদের অর্থ দেখো আলাদা, অর্থও পড়তে হবে এবং বাক্যও তোমাদের পড়তে হবে। অন্ন, অন্ন অর্থ ভাত, বাঁচার জন্য অন্ন চাই। অন্য অর্থ অপর, অন্যের ক্ষতি করা ভালো না। অংশ অর্থ ভাগ, অংশ অর্থ কাঁধ। আমি এ বাড়িটির অংশ পাই। গোয়ালা অংশে দুধ বহন করে। অনিল অর্থ বাতাস, অনিল অর্থ যা নীল নয়। মৃদমন্দ অনিল বইছে। অনিল মেঘ বৃষ্টি দেয় না। তারপরে আবর্ণ, দেখো আবর্ণ দিয়ে যেসব শব্দ আছে, অর্থ আছে এবং বাক্য আছে সব পড়ে নেই। আপন অর্থ দোকান, আপন অর্থ নিজ। শহরের আপনগুলো দেখতে সুন্দর। বাংলাদেশ সে তো আমার আপন দেশ। আশা, আকাঙ্ক্ষা, আমি কারো সাহায্য আশা করি না। আর আশা আগমন করা, তাই না? একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আগমন করা। বিদ্যালয়ে নিয়মিত আসা উচিত। আশি, সংখ্যা 80। সর্পবিষ, সর্পবিষ অর্থ জানো? সাপের বিষ। ঝুড়িতে 80টি আম ছিল।
80-20 অনেক মানুষের মৃত্যু হয়। রস্বই দীর্ঘই বর্ণ। ইলা অর্থ বধূ, ইলা অর্থ পৃথিবী। ঘরে নতুন ইলা এলো, বড় বিচিত্র এই ইলাক্ষেত্র। ইস বিরক্তিসূচক ধ্বনি, ইস ঈশ্বর। ইস আজ কি গরম, ইস তোমায় দেখবে। রসৌ উপকরণ অর্থ উপাদান, উপকরণ অর্থ সংস্কার। মাটি অনেক উপকরণে গঠিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজের উপকরণ সাধন করেন। উপাদান উপাদান বালিশ, উপাদান উপকরণ। আমি উপাদানে মাথা রেখে ঘুমাই। নানা উপাদানে কাগজ তৈরি হয়। ঋণ অর্থ কর্য, ঋণ অর্থ খরিত। ঋণ করা ভালো নয়, ঋণ ভালো অভ্যাস নয়। ঋষ্টি অর্থ দুধারী, ঋষ্টি অর্থ পাতা। সে একজন ঋষ্টি নয়। লোভে ঋষ্টি, ঋষ্টিতে মৃত্যু। ও বর্ণ দিয়ে দেখো কি কি শব্দ আছে। ওর অর্থ অন্ত, ওর অর্থ জবা ফুল। মায়ের মৃত্যুতে তার দুঃখের ওর ছিল না। গ্রামের বাড়ি বাড়ি ওর গাছ পাওয়া যায়। ঔষধি তৃণবিশেষ, ঔষধি ভেষজ উদ্ভিদ। ঔষধি গাছ ফল পাকিলে মরে। ঔষধি বৃক্ষ থেকে রোগের ঔষধি তৈরি হয়। কমল, কমল অর্থ পদ্ম, কোমল অর্থ নরম। যবে কমল ফোটে, তার মনটি খুবই কোমল। কাদা অর্থ কান্না, মেয়েটি কাঁদছে। কাদা অর্থ কর্দম। বর্ষায় রাস্তাঘাটে কাদা জমে। কুল অর্থ বংশ, কুল অর্থ নদীর তীর। তার জন্ম উচ্চকূলে, নদীর কূলে হাঁটতে মজা। কালী অর্থ লেখার কালী, কালী অর্থ হিন্দুদের দেবী। সুলেখা কালী ভালো, হিন্দুরা কালী পূজা করে। খড় তৃণ, খড় খড় প্রখর। ঘরখানায় ছিল খড়ের ছাউনি। গ্রীষ্মের খররোদে গাছের পাতা শুকিয়ে যায়। খাট পালঙ্ক, খাটো বেঁটে। আমার খাটটি শাল কাঠের। চীনের ছেলেমেয়েরা আকারে খাটো। গা শরীর, গা গ্রাম। শীতে আমার গা কাঁপছে। আমরা গায়ে থাকি। গাধা গর্ধব, গাঁদা ফুল বিশেষ। গাধা মাল বহন করে। গাঁদা ফুল আমার খুব পছন্দ। ঘোড়া অর্থ অশ্ব, ঘোড়া অর্থ বিচরণ। ঘোড়া দ্রুতগামী জন্তু, এভাবে ঘোরাঘুরি ভালো নয়। ঘুড়ি অর্থ ঘটুকি, ঘুড়ি অর্থ উড়াবার খেলনা। ঘুড়ি একবারে একটি বাচ্চা দেয়। ছেলেরা ঘুড়ি উড়াতে ভালোবাসে। চড়া অর্থ বিচরণ, চড়া অর্থ আরোহণ করা। গরু মাঠে চড়ে ঘাস খায়। আমি ঘোড়ায় চড়তে ভালোবাসি। চির অর্থ দীর্ঘ, আর চির অর্থ ছিন্ন বস্ত্র। চিরকাল সবার সমান যায় না। ভিক্ষুকটা চির বসনে দাঁড়িয়ে আছে। বর্ণ। ছাড় অর্থ অধম, ছাড় অর্থ ত্যাগ।
তুমি কোনো ছাড় বড় তুমি কোন ছাড় বড় বড় কথা বলো, জামা কাপড় ছেড়ে খেতে বসো। ছোড়া অর্থ চাকু, ছোঁড়া অর্থ তরুণ বালক। ছোড়া বিভিন্ন কাজের উপকরণ। এই ছোড়া এদিকে এসো। বর্গীয় জ। জড় অচেতন, জ্বর রোগের নাম। সে জড় পদার্থের মতো পড়ে রইল, তার জ্বর হয়েছে। জীব প্রাণী, জীব জিহ্বা। জীব হত্যা মহাপাপ, আমরা জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি। ঝ ঝানু পাকা, জানু হাঁটু। জাকির একজন ঝানু শিকারী, তার জামাটা জানু পর্যন্ত লম্বা। ঝড় ঝাটকা, জ্বর মূল। ঝড়ের সময় ঘরের বাইরে যাবে না। ঝড়ে গাছের জ্বর উঠে গেল। ট টাক চুলের অভাব। টাক লম্বা দৃষ্টি। আমার মাথায় টাক পড়েছে, কারো দিকে টাক দেওয়া ঠিক নয়। টিকা রোগ প্রতিরোধ। টিকা ব্যাখ্যা। টিকা বসন্ত রোগের প্রতিষেধক। এ ছত্রটির উপর টিকা লেখো। এখানে দেখো ঠ ড ঢ বর্ণ দিয়ে শব্দ আছে, তাহলে চলো শব্দের অর্থও জেনে নেই। ঠার অর্থ ইঙ্গিত, ঠার অর্থ খাড়া। ঝগড়ার বিষয়টি সে তো ঠারে বুঝিয়ে দিল, তুমি ঠার হয়ে থেকো না। ডাকা আহ্বান। ঢাকা ঢেকে রাখা, তাকে ডাকা হলো, খাবারগুলো ঢাকা ছিল। ঢেরা চিহ্ন, ডেরা আবাস। ঢেরা লাগানো গরুগুলো আমাদের, সামান্য একটু ডেরা আছে আমার। তনু অর্থ দেহ, তনু অর্থ কৃষক, তার তনু সুশ্রী। রোগ পাণ্ডুর তনু যেন ক্লান্তিতে ভরা। তরুণী নৌকা, তরুণী যুবতী। ঘাটে একটি তরুণী বাঁধা, তরুণীরা মেলায় যাচ্ছে। দ্বার অর্থ স্ত্রী, দ্বার অর্থ দরজা। বাক্য দেখো, সে এখনো দ্বার গ্রহণ করেনি, দ্বার বন্ধ করে ঘুমিও। দিন অর্থ দিবস, দিন অর্থ দরিদ্র। আমি দিনে মাত্র দুবার খাই, দিনে দান করো। দেশ অর্থ রাজ্য, দেশ অর্থ হিংসা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, মানুষে মানুষে দেশ ভালো নয়। ধরা অর্থ পৃথিবী, ধরা অর্থ কটিবস্তু। এ ধরা বড় সুন্দর, ধরা পড়িয়া কৃষকের মাঠে কাজ করে। ধরা পড়িয়া কৃষকেরা মাঠে কাজ করে। ধনী অর্থ ধনবান, ধ্বনি অর্থ আওয়াজ। বাংলাদেশে অনেক ধনী লোক আছে। ওই তোরা সব জয়ধ্বনি কর। দন্তেন্য নারী অর্থ স্ত্রীলোক, নারী অর্থ শিরা, নারীগণ মায়ের জাতি। ডাক্তার রোগের নারী পরীক্ষা করছে। নীর অর্থ পানি, নীর অর্থ পাখির বাসা। স্বচ্ছ নীরে পদ্ম ফুটেছে, পাখিরা নীরে ফিরছে। প বর্ণ দিয়ে দেখো কি কি শব্দ আছে, তাহলে শব্দের অর্থগুলো জেনে নেই। পদ্ম, পদ্য অর্থ কবিতা, পদ্ম অর্থ কমল। শিশুরা পদ্ম পাঠ পছন্দ করে, পদ্ম ফুল দেখতে খুব সুন্দর। পানি অর্থ জল, পানি অর্থ হাত, তৃষ্ণা লাগলে পানি পান করতে হয়। বাঁশি ধরা ছিল তার পানিতে। প্রকার রকম, প্রাকার প্রাচীর। পদ সাধারণত 5 প্রকার। গৃহটি প্রাকার দ্বারা বেষ্টিত, গৃহটি প্রাকার দ্বারা বেষ্টিত। ফোঁড়া অর্থ চর্মরোগ, ফোঁড়া অর্থ ছিদ্র করা। ফোঁড়া বড় কষ্টকর রোগ। বইয়ের মাঝখানে
ফোড়া কেন? ফাড়া অর্থ বিপদ, ফাড়া অর্থ ছেঁড়া। শীঘ্রই ফাড়া কেটে যাবে। গাছটি এখনো ফাড়া হয়নি। বান অর্থ বন্যা, বান অর্থ তীর। আষাঢ়ে বান ডাকে। শিকারী বান নিক্ষেপ করে পাখি শিকার করে। বাঁশ এক প্রকার উদ্ভিদ। বাসস্থান। বাঁশ থেকে উন্নত কাগজ তৈরি হয়। আমি শহরে বাস করি। বীণা অর্থ বাদ্যযন্ত্র, বীণা অর্থ ব্যতীত। ঝর্ণা বীণা বাজায়। বীণা মেঘে যেন বজ্রপাত। ভাষা অর্থ মুখের বুলি, ভাষা অর্থ ভাসমান। আমাদের ভাষা বাংলা। নদীতে অসংখ্য নৌকা ভেসে আছে। ভাতি অর্থ শোভা, বাতি অর্থ প্রদীপ। তোমরা চলাফেরার মধ্যে ভাতি রাখিও। সন্ধ্যায় ঘরে বাতি রেখো। মন অর্থ চিত্ত, মন অর্থ 40 সের। ছেলেটির মন অত্যন্ত চঞ্চল। বাজারে চালের মন 500 টাকা। মুখ অর্থ বদন, মুখ অর্থ বোবা। তোমার মুখে খুই ফুটেছে। মুখদের প্রতি দয়া করো। অন্তর্য। জ্যোতি অর্থ বিরাম, জ্যোতি অর্থ মুনি। লাইনটির উপযুক্ত স্থানে জ্যোতি চিহ্ন বসাও। জিতেন্দ্রীয় ব্যক্তি জ্যোতিশ্রেষ্ঠ। যুগ অর্থ কাল, যোগ অর্থ মিলন। যুগটা বড়ই খারাপ। এ ব্যাপারে কারো সাথে আমার যোগ নেই। রত অর্থ মগ্ন, রথ অর্থ রথযাত্রা। সন্ন্যাসীগণ ধ্যানে রত থাকেন। রথযাত্রা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। রতি অর্থ ক্ষুদ্র পরিমাণ, রথী অর্থ রথারোহী। এক রতি সোনারও দাম আছে। রথীরা রথ হতে অবতরণ করল। লক্ষ্য সংখ্যা বিশেষ, লক্ষ্য উদ্দেশ্য। আমি যদি 1,00,000 টাকা পেতাম, শিক্ষক হওয়াই আমার লক্ষ্য। লক্ষণ চিহ্ন, লক্ষণ রামের ভাই। মেদ বাহুল্য স্বাস্থ্যের লক্ষণ নহে। রামের ভাই লক্ষণ বনে গেলেন। তালব্যস্য। শাল অর্থ বৃক্ষ, শাল অর্থ বছর। শাল বৃক্ষ থেকে ভালো কাঠ পাওয়া যায়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। সাপ অর্থ অভিশাপ, সাপ অর্থ সর্প। সামান্যতম কাউকে সাপ দিতে নেই। সাপের বিষে মৃত্যু হয়। শীত অর্থ ঠান্ডা, শীত অর্থ সাদা। পৌষ মাসে শীত পড়ে। হিন্দু বিধবারা শীতবস্ত্র পরিধান করে। দন্তেশ। স্বাদ অর্থ ইচ্ছা, স্বাদ অর্থ মজা। আমার স্বাদ জাগে, আমি পৃথিবী ঘুরব। স্বাদ করে পোলাও মাংস খেলাম। স্বর্গ অর্থ অধ্যায়, স্বর্গ অর্থ বেহেশত। পুস্তকখানি 6টি স্বর্গে বিভক্তি। সবাই স্বর্গ সুখ আশা করে। শয্যা অর্থ পোশাক, শয্যা অর্থ বিছানা। তার শয্যা রুচিসম্মত হয়েছে। নরম শয্যায় শয়ন করা উচিত নয়। হাফ অর্থ অর্ধ, হাফ অর্থ দম। হাফ রুটি দাও, কাজের জ্বালায় হাফ ছাড়তে পারি না। হার অর্থ পরাজয়, হার অর্থ অস্থি। খেলায় হার জিত 2ই আছে। আমার শরীরে হাড়ে ব্যথা আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলি প্রায় সমুচ্চারিত শব্দ বা জোড় শব্দ পড়লাম। ঠিক আছে? তাহলে আমি যা যা পড়লাম তোমরা কি করবে, যেহেতু এখনো তোমাদের বই নাই, লিখে নেবে। ঠিক আছে? লিখে নেওয়ার পরে পড়ে ফেলবে। আর খুব দ্রুতই তোমরা বুক লিস্ট পেয়ে যাবে এবং বই কিনতে পারবে। তাহলে চলো বাড়ির কাজে চলে যাই। বাড়ির কাজ দেখো, প্রায় সমুচ্চারিত শব্দ বা জোড় শব্দ সরেওয়া থেকে হ পর্যন্ত পড়া ও লেখা। তাহলে চলো দেখে নেই।
এই যে এখান থেকে শুরু করে তোমাদের পড়া হচ্ছে এই যে হ পর্যন্ত। ঠিক আছে, তোমরা সবাই আশা করি পড়ে ফেলবে। ঠিক আছে, লিখে নেবে, আর লিখতে সমস্যা হলে রিভিউ করবে, তারপরে লিখে নেবে, পরে পড়ে ফেলবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপর লিখে ফেলবে তোমাদের বাড়ির কাজের খাতার মধ্যে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।